আইপিএল 2025-এর ঘন্টা বেজে গেছে, যেখানে আইপিএল এর 10টি ফ্র্যাঞ্চাইজির মালিকদের সাথে বৈঠক সেরে ফেলেছে আইপিএল কর্তৃপক্ষ। আগস্টের শেষে আইপিএল এর এই বৈঠক হওয়ার প্রধান কারণ ছিল সামনের দিনে আইপিএল 2025-এর মেগা অকশনের বিভিন্ন রুলস এবং রিটেনশন পলিসি নিয়ে আইপিএল এর গভর্নিং কমিটি 10টি টিমের মালিকদের কাছ থেকে তাদের ফিডব্যাক নিয়ে নিয়েছে এবং সামনের দিনে সেপ্টেম্বর অথবা অক্টোবরই আমরা জানতে চলেছি মেগা অকশনের সমস্ত রুলসগুলি, কতজন প্লেয়ারকে সমস্ত দলগুলি পুনরায় আবার তাদের দলে রিটার্ন করতে পারবে, কত কোটি টাকা পার্স থাকবে প্রতিটি দলের কাছে এই নিলামে। তবে বন্ধুরা, এখনো পর্যন্ত বিভিন্ন বিশ্বস্ত সোর্স থেকে যেমনটা রিপোর্ট উঠে আসছে, সামনের দিনে আইপিএল এর ফ্র্যাঞ্চাইজিগুলির রিটেনশনের সংখ্যা 4 থেকে বেড়ে 5 অথবা 6 হতে পারে, যার মধ্যে সম্ভবত 2 জন বিদেশি প্লেয়ার সহ একজন ভারতীয় আনক্যাপড নিয়ে মোট 5 জন প্লেয়ারকে রিটেন করতে পারবে প্রতিটি দল। আর এই 5 জন রিটেনশন ছাড়াও আইপিএল এর দলগুলি নিলামের মাধ্যমে একটি অথবা দুটি আরটিএম কার্ডও ব্যবহার করতে পারবে। এখন বন্ধুরা, তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, এই আরটিএম কার্ড কি, নিলামের মাধ্যমে দলগুলি কিভাবে আরটিএম কার্ড ব্যবহার করবে, সমস্ত কিছুই বন্ধুরা সামনের একটি ভিডিওতে আমি তোমাদের জানাতে চলেছি। আর এখন আসা যাক আজকের ভিডিওর টপিকে। আইপিএল 2025 সিজনে ডিসি অর্থাৎ দিল্লি ক্যাপিটালস দল কোন কোন প্লেয়ারদের তারা পুনরায় রিটার্ন করতে চলেছে এবং কোন প্লেয়ারদের তারা এই নতুন সিজনে রিলিজ করে দিতে পারে, সমস্তটাই আমি তোমাদের এই ভিডিওতে জানাতে চলেছি। তাই বন্ধুরা, অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। ক্রিকেট এবং আইপিএল রিলেটেড সমস্ত ধরনের জেনুইন আপডেট বাংলায় সবার আগে এই চ্যানেলে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশের অল নোটিফিকেশনটিকে অন করে রাখো। বন্ধুরা, কিছুদিন আগে দিল্লি ক্যাপিটালস এর ক্যাম্প থেকে যেমনটা রিপোর্ট উঠে আসছিল, সামনের সিজনের জন্য ডিসি দল সম্পূর্ণ বদলে ফেলতে চলেছে তাদের দল। আগামী সিজনের জন্য তাদের হেড কোচেরও পরিবর্তন হতে চলেছে। রিকি পন্টিং এর পরিবর্তে তাদের দলে আসতে চলেছে নতুন কোন হেড কোচ। এমন অবস্থায় জানা যাচ্ছিল দিল্লির নতুন ম্যানেজমেন্ট হয়তো তাদের পুরনো ক্যাপ্টেন ঋষভ পান্তকেও রিলিজ করে দিতে পারে। কিন্তু বন্ধুরা, গতকাল বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে একটি দুর্দান্ত সেঞ্চুরি করার পর আবারও ক্রিকবাজ অফিসিয়াল থেকে যেমনটা রিপোর্ট উঠে আসছে, দিল্লি ক্যাপিটালস ইন্টারেস্টেড রয়েছে ঋষভ পান্তকে আবারও প্রথম রিটেনশন হিসাবে তাদের দলে রিটেন করতে। এছাড়াও বন্ধুরা, আইপিএল 2025-এর নতুন সিজনের জন্য কেকেআর, হায়দ্রাবাদ, রাজস্থান এবং আরসিবি দল তাদের কোন কোন প্লেয়ারদের রিটার্ন করতে চলেছে তাও বন্ধুরা আমি তোমাদের এর আগে এই চ্যানেলের মাধ্যমে জানিয়েছি। সেই সমস্ত ভিডিওগুলির লিংক এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে দেওয়া থাকবে, চাইলে তোমরা গিয়ে দেখে নিতে পারো। আর বন্ধুরা, দিল্লি ক্যাপিটালস এর রিটেনশনের কথা বললে সেখানে দিল্লি ক্যাপিটালস দল একজন আনক্যাপ প্লেয়ার সহ এই 5 জন প্লেয়ারদের রিটার্ন করতে পারে। ঋষভ পান্ত যেহেতু সামনের দিনে ইন্ডিয়ার একজন আপকামিং সুপারস্টার হতে চলেছে, এছাড়াও এই দিল্লি ক্যাপিটালস দলের সবথেকে গুরুত্বপূর্ণ প্লেয়ার হলেন ঋষভ পান্ত, যে কারণে ডিসি ম্যানেজমেন্ট যদি ঋষভ পান্তের সঙ্গে সমস্ত সমস্যা মিটিয়ে ফেলে সেক্ষেত্রে অবশ্যই ঋষভ পান্ত সবার প্রথমেই এই দলের ফার্স্ট রিটেনশন হবে। আর বন্ধুরা, ঋষভ পান্ত যদি এই দলের পুনরায় রিটেন না হতে চায় সেক্ষেত্রে অবশ্যই দিল্লি ক্যাপিটালস এর কাছে আইপিএল 2025-এর জন্য 2 জন ভারতীয় রিটেনশন হতে চলেছে, আকসার প্যাটেল এবং বন্ধুরা ভারতীয় স্পিনার কুলদীপ যাদব। বর্তমানে এই 2 জন ভারতীয় প্লেয়ার যেভাবে 3 ফরম্যাটেই ভারতের হয়ে ধারাবাহিকভাবে দারুণ প্রদর্শন করে আসছে, সেক্ষেত্রে কোনো সন্দেহই নেই এই 2 জন প্লেয়ারকে সবার প্রথমেই দিল্লি ক্যাপিটালস রিটেন করতে চলেছে তাদের দলে। এছাড়া বন্ধুরা, নতুন সিজনের জন্য ডিসি দলে যদি 2 জন বিদেশি প্লেয়ারের রিটেনশনের কথা বলা হয় সেখানে বন্ধুরা সবার প্রথমে থাকতে চলেছে জেক ফ্রেজার ম্যাকগার্ড। বন্ধুরা, অস্ট্রেলিয়ান ডেভিড ওয়ার্নার অথবা মিচেল মার্সের থেকেও আর এক অস্ট্রেলিয়ান এই তরুণ প্রতিভাশালী দুর্ধর্ষ ব্যাটারের দিকেই বেশি নজর থাকবে দিল্লি ম্যানেজমেন্টের। গত সিজনে যেভাবে তিনি ওপেনিং এ দুর্ধর্ষ স্ট্রাইক রেটের সঙ্গে ব্যাট করেছে, সেক্ষেত্রে অবশ্যই দিল্লির প্রথম বিদেশি রিটেনশন হতে চলেছে জেক ফ্রেজার ম্যাকগার্ড। এছাড়া আর একজন বিদেশি রিটেনশন হতে পারেন সাউথ আফ্রিকান মিডল অর্ডার ব্যাটার ট্রিস্টান স্টাবস। হ্যাঁ বন্ধুরা, গত সিজনে দিল্লি ক্যাপিটালস এর হয়ে মিডল অর্ডার এবং ফিনিশারের ভূমিকায় ট্রিস্টান স্টাবস যেভাবে ব্যাটিং করেছে, তিনি অবশ্যই রিটেন হতে চলেছে দিল্লি ক্যাপিটালস এর দল থেকে। বন্ধুরা, কিছুটা এমনই হতে পারে দিল্লি ক্যাপিটালস এর নতুন সিজনের জন্য 4 জন রিটেন করা প্লেয়ার, এর মধ্যে যদি ঋষভ পান্ত আবারও পুনরায় রিটেন হয় সেক্ষেত্রে বন্ধুরা অবশ্যই একজন বিদেশি প্লেয়ারকে বাদ দিতে হবে দিল্লি ক্যাপিটালসকে। এবং বন্ধুরা, 4 জন প্লেয়ার ছাড়াও যদি একজন আনক্যাপ প্লেয়ারের রুল নিয়ে আসা হয় আইপিএল রিটেনশনে, সেক্ষেত্রে দিল্লি ক্যাপিটালস একজন আনক্যাপ প্লেয়ার হিসাবে তাদের দলে রিটেন করতে চলেছে অভিষেক পোরেলকে। বাংলার এই দুর্ধর্ষ উইকেট কিপার ব্যাটার্স গত সিজনে দিল্লি ক্যাপিটালস হয়ে যে কয়েকটি ম্যাচে সুযোগ পেয়েছেন, তিনি প্রায় প্রতিটি ম্যাচেই ভালো প্রদর্শন করে দেখিয়েছে, সেক্ষেত্রে অবশ্যই দিল্লি ম্যানেজমেন্টের নজর থাকতে চলেছে অভিষেক পোরেলের দিকে। বন্ধুরা, কিছুটা এমনই হতে পারে আইপিএল 2025 সিজনের জন্য দিল্লি ক্যাপিটালস এর একজন ভারতীয় আনক্যাপ প্লেয়ার সহ মোট 5 জন রিটেনশন। তোমাদের মতে নতুন সিজনের জন্য ডিসি দলে কোন কোন প্লেয়ারদের রিটেন করা হতে পারে, তোমাদের মতামত ভিডিওর নিচে কমেন্ট সেকশনে অবশ্যই জানাও। আর বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই এখন একটি লাইক করে পারলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। দেখা হচ্ছে এমন কোনো অন্য ভিডিওতে। টিল দেন, বাই বাই।